আজকে আমি যাচ্ছি সৈয়দপুর টু সান্তাহার এবং সাথে আমার ট্রেন যাত্রী হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। চিলাহাটি এক্সপ্রেস যথাসময়ে সৈয়দপুর থেকে ছেড়ে দিল ঠিক 7টা 5 মিনিটে। এটা ছাড়ার মেইন টাইম, তো ঠিক 7টা 5 মিনিটেই ছেড়ে দিল। সৈয়দপুর থেকে সান্তাহার যাচ্ছি, তো আমাদের ট্রেনটি সঠিক সময়ে ছেড়ে গেল সৈয়দপুর থেকে। সকালের স্নিগ্ধ আলোয় বৃষ্টি ভেজা সকাল যেন পরিপূর্ণতার রূপ পেয়েছে ট্রেন জার্নিতে। তাই যাচ্ছি এবং আপনাদেরকেও সাথে রাখছি। আশা করতেছি আপনারাও পাশে থাকবেন এবং জানাবো টুকিটাকি ভ্রমণের তথ্যগুলো। সৈয়দপুর থেকে সান্তাহার যাওয়ার মধ্যে এই ট্রেনের টিকিট ভাড়া হচ্ছে শোভন চেয়ার 130 টাকা, এসি চেয়ার পড়বে 253 টাকা এবং এসি কেবিন এটা পড়বে 299 টাকা। এবং যাত্রাপথে এই সৈয়দপুর থেকে সান্তাহার অভিমুখী কয়েকটি স্টেশনে স্টপেজ করবে। স্টপেজগুলো যথাক্রমে সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর এবং সান্তাহার স্টেশনে যথাক্রমে থামবে। ট্রেনটি সৈয়দপুর থেকে সকাল 7টা 4 মিনিটে ছেড়ে যাবে এবং ট্রেনটি সান্তাহার পৌঁছায় সকাল 9টা 15 মিনিটে। তো আজকে আমাদের ট্রেনটি সঠিক সময়ে সৈয়দপুর থেকে ছেড়ে গিয়েছে এবং দেখা যাক আমরা সান্তাহার স্টেশনে কত বিলম্বে বা সঠিক পথে আমরা যেতে পারি, সেটা অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো। আমরা এখন জরাজীর্ণ রেল স্টেশন বিলাইচণ্ডী রেল স্টেশন ক্রস করতেছি, যেটা পার্বতীপুর এবং সৈয়দপুরের মধ্যস্থকারী রেল স্টেশন। এটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করেছি। আমরা এখন যেটা ক্রস করতেছি এটা হচ্ছে লোকোশেড ইয়ার্ড। এইখানে আমাদের এই উত্তরাঞ্চলের যতগুলো ইঞ্জিন রয়েছে সবগুলো ইঞ্জিন এখানে মেরামত করা হয় এবং শুধু তাই নয়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ব্রডগেজ রেলওয়ে ইঞ্জিন প্রবলেম হলে এইখানে সেটা সমাধান করা হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইঞ্জিন এখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ঢাকামুখী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো ইঞ্জিন এগুলো থেকে কানেক্টিং হয়।
টং টং শব্দে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। আমাদের পরবর্তী যাত্রা বিরতি ফুলবাড়ি। আমরা পার্বতীপুর থেকে সঠিক সময়ে ছেড়ে গেলাম। আমরা ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। চিলাহাটি এবং ঢাকার মধ্যে চলাচলকারী একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। এটি চিলাহাটি থেকে সকাল 6টায় ছেড়ে যায় এবং অপরদিকে ঢাকা থেকে এটি চিলাহাটির উদ্দেশ্যে ব্যাক করে বিকাল 5টায়। এই ট্রেনে শোভন চেয়ার রয়েছে, এসি চেয়ার রয়েছে, এসি কেবিন রয়েছে এবং সেই সাথে এই ট্রেনে খাবার জন্য একটি খাবার ক্যান্টিন রয়েছে, সাথে রয়েছে নামাজ ঘর। অত্যাধুনিক সম্বলিত এই ট্রেনটি দুরন্ত গতিতে ছুটে চলেছে ফুলবাড়ির দিকে। আমরা এখন পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পার্বতীপুর কয়লার খনি আমরা এখন ক্রস করতেছি। দেখুন কত উঁচু ডিবি পাহাড়ের মতো করে কয়লাগুলো রাখা হয়েছে এবং পাশ দিয়ে বয়ে চলা কয়লা শোধনাগারের যে ড্রেন বা খাল যদি বলি, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই খালগুলো পরিষ্কার করার জন্য এইখানে পাশেই খালগুলো থেকে উত্তোলনকৃত কয়লা সাইড করে রাখা হয়েছে। আমাদের ট্রেনটির সাথে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমির এক্সপ্রেস ট্রেনটির ক্রসিং হলো। আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে এবং সাথে ওদের ট্রেনটিও ছেড়ে দিয়েছে। আমরা এখন প্রবেশ করতেছি আক্কেলপুর এর কাছাকাছি, আক্কেলপুর রেল স্টেশন। আমরা এখন দুরন্ত গতিতে ছুটে চলেছি হলহলিয়া ব্রিজের দিকে, যেটা আক্কেলপুরে অবস্থিত। আমরা এখন হলহলিয়া ব্রিজ ক্রসিং করতেছি। এই ট্রেনে এইখানে যাওয়ার সময় ট্রেনটি অনেক বিশাল একটা বাঁকের সৃষ্টি হয়, যা দেখতে অনেক সুন্দর লাগে। আমরা দেখতে দেখতে যাত্রার শেষ পর্যায়ে চলে এসেছি। সান্তাহার রেল স্টেশনের আমরা প্রবেশ করার সম্মুখে প্রায়। আমাদের যে পাশ দিয়ে একটি রেল লাইন দেখা যাচ্ছে, এটি ঢাকা এবং বগুড়া হয়ে রেল লাইন, যেটা কিনা মিটার গেজ এদিক দিয়ে ট্রেন চলাচল করে। তো আমরা সান্তাহার স্টেশনে প্রবেশ করতেছি। আমাদের ট্রেনটি বিলম্বেতে এসেছে। আজকের ট্রেনটি যাত্রাপথে কোচিং এবং স্লো আসার কারণে আমাদের এই বিলম্ব।
ফাইনালি সান্তাহার স্টেশনে নামলাম। এই যে এই ট্রেনে করে আমি সৈয়দপুর থেকে সান্তাহার আসছি, চিলাহাটি এক্সপ্রেস। এই যে সান্তাহার রেলওয়ে স্টেশন, এবং আমি এখন আমার যেটা গন্তব্যস্থল সেখানে চলে যাব। আজকে আমাদের এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি প্রায় 45 মিনিট লেটে আসছে, যেটা রাইট টাইম ছিল 9টা 15-তে, কিন্তু আমাদেরকে এসে পৌঁছায় দিল 10টার সময় ঠিক। পথে ক্রসিংয়ের কারণে দেরি হয়ে গিয়েছে, আর তাছাড়া ট্রেনটি সবসময় সঠিক পথে আসতেও পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সান্তাহার স্টেশনে চলে এসেছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সান্তাহার স্টেশন থেকে বিদায় নিচ্ছি।